চতুর্থ শ্রেণী ইসলাম শিক্ষা। আজকে আমরা সমাধান করব অধ্যায় 4 এর পৃষ্ঠা নাম্বার 67, তারপরে সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 68। আর পরবর্তীতে আছে অধ্যায় 5। তো পঞ্চম অধ্যায় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমি পঞ্চম শ্রেণীর ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে চলে যাবে। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে কি আছে, ঠিক চিহ্ন। তো ক নাম্বার আমাদের বলেছে ইসলামের অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কেমন আচরণ করতে বলা হয়েছে। সঠিক উত্তর হবে 2 নাম্বার, সহানুভূতিশীল। খ নাম্বারে বলেছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, এটি কোন সূরায় আছে। এটা হবে সূরা বাকারা, এই যে 1 নাম্বার। গ নাম্বারে বলেছে ইসলামের আদর্শ অনুসারে একজন মুসলমান কিভাবে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সহাবস্থান করবে। তাহলে সঠিক উত্তর হবে 1 নাম্বার, সহানুভূতিশীল আচরণ করে। তো এই ছিল আমাদের ক থেকে গ পর্যন্ত সমাধান। তারপরে দেখো ঘ নাম্বার আমাদের এখানে কি বলেছে, অমুসলিম প্রতিবেশীর উপাসনার প্রতি আমরা। উত্তর হবে 4 নাম্বার, সহনশীল হব। নাম্বারে বলেছে ইসলামের শিক্ষা অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে তোমার আচরণ কি হওয়া উচিত। সঠিক উত্তর হবে 2 নাম্বার, এই যে দয়াপূর্ণ ও সম্মানজনক আচরণ করা। তো এই ছিল আমাদের উত্তর। এখন দেখো আমাদের 2 নম্বর আছে শূন্যস্থান। একে মানে কতে আছে ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের মাঝে ড্যাশ বজায় রাখা। তারপরে খ নাম্বার বাংলাদেশ একটি ধর্মীয় ড্যাশ হিসেবে পরিচিত। গ নাম্বার ইসলাম ধর্মীয় সম্প্রীতির উপর ড্যাশ দেয়। ঘ নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদের উপাসনার প্রতি ড্যাশ ছিলেন। নাম্বার আমরা ভিন্ন ধর্মের মানুষের কাছে ড্যাশ করব। চ নাম্বার ধর্মে দীক্ষিত করার ব্যাপারে কাউকে ড্যাশ করব না। তো চলো এই প্রত্যেকটির উত্তর আমরা দেখিয়ে দিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে ক নাম্বারের উত্তর হবে এই যে সুসম্পর্ক। খ নাম্বার উত্তর হবে সম্প্রীতি। গ নাম্বারে আমাদের উত্তর হবে গুরুত্ব। ঘ নাম্বার উত্তর হবে সহনশীল। আর নাম্বার এই যে প্রশ্ন উত্তর হবে সহযোগিতা। আর চ নাম্বার প্রশ্ন এই যে উত্তর হবে জোর করা বা বাধ্য। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটার মাঝে কি শূন্যস্থান উত্তর বসবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন চলে যাবো আমরা 3 নাম্বারে। দেখো 3 নাম্বার আছে কি বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। তো ক নাম্বার আছে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে ড্যাশ হয়। তো চলো আমরা দেখে নিই কোনটার সাথে কোনটা মিলে। এই যে দেখো আমাদের ক নাম্বারের উত্তর, এই যে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে এই যে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে। তারপর 2 নম্বরে আছে খতে এই যে ভিন্ন ধর্মের হয়েও তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে। মানে যেগুলো বেশি করে কালি দিয়ে দাগ দেয় এগুলো হবে আমাদের উত্তর, ঠিক আছে। তারপর দেখো গ নাম্বারে বলেছে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ঘ নাম্বার হবে ভিন্ন ধর্মাবলম্বী অভাবীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিব। নাম্বার হবে ইসলাম ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে উদ্বুদ্ধ করে। তো এই ছিল আমাদের পর্যন্ত ডান বামের সমাধান। আমাদের ডান বাম মিলকরণ কিন্তু কমপ্লিট। তো এখন আমরা চলে যাব নিচে 4 নাম্বারে। এখন 4 নাম্বারে আমাদের এখানে কি আছে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানে ক নাম্বারে বলেছে ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় সাহায্য করে। তো এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা। যদি সত্য কথা হয় হবে শুদ্ধ, আর যদি মিথ্যা কথা হয় তাহলে হবে অশুদ্ধ। তো চলো আমরা দেখে নেই কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। তো দেখো ক নাম্বারে আমাদের উত্তর কি হবে, ক নাম্বার উত্তর হবে আমাদের শুদ্ধ। তোমরা শুদ্ধ লিখে দিবা, ঠিক আছে। আর খ নাম্বারে আমাদের কি বলেছে দেখো ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল দেখানো উচিত নয়, এটা কিন্তু ভুল কথা। তাহলে এটা কি হবে, এটা হবে অশুদ্ধ। এখন দেখো গ নাম্বারে বলেছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে সুরক্ষা নিশ্চয়তা দিয়েছিলেন। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বারে হবে শুদ্ধ, কারণ এটা সত্য কথা, ঠিক আছে, তাই এটা হবে শুদ্ধ। এখন দেখো ঘ নাম্বারে বলেছে আমাদের কি ইসলাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করে। তাহলে ঘ নাম্বার আমাদের উত্তর কি হবে, শুদ্ধ। এটা কিন্তু সত্য কথা, তাহলে কি হবে শুদ্ধ। এখন দেখো নাম্বারে আমাদের কি বলেছে ভিন্ন ধর্মের মানুষের কাজে সহযোগিতার মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি পায় না।
তো নাম্বার আমাদের কি হবে? অশুদ্ধ। এটা কিন্তু ভুল কথা, তাহলে এটা হবে অশুদ্ধ। তো তোমরা, আমি টিক চিহ্ন দিচ্ছি, তার মানে তোমরা টিক দিবা তা না, তোমরা কিন্তু লিখে দিবা এই প্রশ্নের লাস্টে শুদ্ধ হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখে দিবা। আর নাম্বার দেখো বলেছে সকল ধর্মের মানুষকে মর্যাদা দেওয়া ইসলামের শিক্ষা। এটা কিন্তু সত্য কথা, যেহেতু সত্য কথা তাহলে কি হবে? শুদ্ধ। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন চলে যাবো আমরা 5 নাম্বারে। দেখো 5 নাম্বারে আমাদের কি বলেছে? সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বারে আছে ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝায়? তো চলো প্রত্যেকটা প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। এই ছিল আমাদের ক নাম্বারের প্রশ্ন, যে ধর্মীয় সম্প্রীতি বলতে কি বোঝায়। দেখো উত্তর আমরা কি লিখেছি? ধর্মীয় সম্প্রীতি হলো সমাজের সকল ধর্মের মানুষের মধ্যে মাঝে সুসম্পর্ক বজায় থাকা। এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। তো এই ছিল আমাদের ক নাম্বারের সমাধান। এখন দেখো খ নাম্বার আমাদের প্রশ্নে কি বলেছে? ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণ করা কেন প্রয়োজন? তো উত্তর আমরা কি লিখেছি? ইসলাম সব ধর্মের মানুষের প্রতি সহনশীল আচরণ করতে নির্দেশনা দেয়। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণের ফলে সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে ওঠে, দ্বিধাদ্বন্দ্ব দূর হয়, শান্তিপূর্ণ সমজা প্রতিষ্ঠিত হয়। তো তোমরা চাইলে এই যে হয় পর্যন্ত দিতে পারো, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন বেশি বড় না দিলেও হয়, আর যারা পুরোটা লিখতে চাও তারাই যায় পুরোটা লিখে দিবা, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আমাদের খ নাম্বারের সমাধান। এখন দেখো আমাদের গ নাম্বারে কি প্রশ্ন বলেছে? এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ কেন প্রণয়ন করেন? তো উত্তর আমরা লিখেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মুসলমান, ইহুদি ও পৌত্তলিকদের অধিকার রক্ষায় মদিনা সনদ প্রণয়ন করেন। এ সনদ তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে। তো এই ছিল কিন্তু আমাদের গ নাম্বারের সমাধান। তারপরে আমাদের ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বার উত্তরটাও বড়, আমি ছোট করে দিব যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, এটা বেশি বড় লেখা লাগে না। ঘ নাম্বার আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করেন? উত্তর দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু জেরুজালেম জায়ের পর ঘোষণা করেন যে অমুসলিমদের জীবন সম্পদ, গির্জা ও ক্রুশের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। কেউ তাদের গির্জায় বাস করবে না বা সেগুলো ধ্বংস করবে না, তাদের সম্পত্তি থেকে কিছুই নিবে না, ধর্মের ব্যাপারে তাদের ওপর কোনো জবরদস্তি করবে না এবং তাদের কারো ক্ষতি করবে না। তো এই করবে না পর্যন্ত দিলেই হয়ে যাবে। আর যারা পুরোটা দিতে চাও তারা নিচে এতটুকু দিয়ে দিও, আর যদি কেউ এর থেকেও ছোট করে লিখতে চাও তারা এই যে উপরে না আছে উপরে না পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে? মানে যে যতটুকু পারবা দিবা। এতটুকু লিখলে উপরে না এটা দিলেও হবে, আবার নিচে এখানে দেখো না আছে এতটুকু দিলেও হবে, আবার কেউ এইখানে না পর্যন্ত এতটুকু দিলেও হবে। মানে এই তিনটার মধ্যে থেকে যে যতটুকু পারো দিয়ে দিবা। তো এই ছিল আমাদের ঘ নাম্বারের সমাধান। এখন দেখো আমাদের উম নাম্বারে কি আছে? প্রশ্ন বলেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কেন গির্জায় ভিতরে নামাজ আদায় করতে রাজি হননি? উত্তরে হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গির্জার ভিতরে নামাজ আদায় করতে রাজি হননি কারণ হলো যদি তিনি গির্জার ভিতরে নামাজ পড়ে তাহলে ভবিষ্যতে অন্যরা গির্জাকে মসজিদ হিসেবে ব্যবহার করবে, যার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গির্জার বাইরে নামাজ আদায় করেন। তো এই ছিল আমাদের উম নাম্বারের সমাধান। তো এই ছিল কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব 6 নম্বরে বর্ণনামূলকে। তো এখানে ঘ পর্যন্ত আছে। তো ক নাম্বারে বলেছে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বর্ণনা করো। তো চলো আমরা এই প্রশ্নগুলো পড়ি, উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্নটা ছিল, আর উত্তরে আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত লিখেছি, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কি লিখেছি? উত্তর লিখেছি শান্তিপূর্ণ সহাবস্থান হলো ভিন্ন হওয়া সত্ত্বেও সহাবস্থান হলো ভিন্ন ধর্ম ভিন্ন হওয়া সত্ত্বেও সকলের সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করা।
অন্যের ধর্মীয় বিশ্বাসকে স্বাধীনভাবে প্রকাশ ও চর্চা করতে দেওয়া, পরস্পরের প্রতি সহনশীলতা প্রদর্শন করা, সুসম্পর্ক বজায় রাখা, একে অন্যের সহযোগিতা করা ইত্যাদি। শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ঐক্য, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব। তো এই ছিল কিন্তু আমাদের ক নাম্বারের সমাধান। তো এই যে দেখো আমাদের খ নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। এই যে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উত্তম আচরণের উপায়সমূহ লেখো। তো উত্তরে আমরা লিখেছি ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে উত্তম আচরণ হলো তাদের প্রতি সদয় ও সহানুভূতি আচরণ করা, নিজের ধর্ম ও ধর্মীয় আচার অনুষ্ঠান তাদের ওপর জোর করে চাপিয়ে না দেওয়া, তাদের উপাসনালয়, পবিত্র স্থান, আচার অনুষ্ঠান, জীবন সম্পদ, মান সম্মান ও বাসস্থানের নিরাপত্তা বিধান করা, তাদের প্রতি কটূক্তি না করা, গালি না দেওয়া বা তাদের সম্পর্কে অবমাননাকর কথাবার্তা না বলা, ধর্মের ভিত্তিতে তাদের সঙ্গে বৈষম্য না করে নৈতিক সামাজিক সম্পর্ক স্থাপন ও সম্প্রীতি বৃদ্ধি করা। তো এই ছিল কিন্তু আমাদের খ নাম্বারের সমাধান। এখন আমরা গ নাম্বারের উত্তর দেখব। তো এই যে দেখো আমাদের গ নাম্বারের উত্তর। এই যে দেখো গ নাম্বার আমাদের বলেছে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের উপায়সমূহ একটি তালিকা তৈরি করো। তো এই যে দেখো ইসলামের আদর্শে আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে উদ্যুক্ত করে। বিভিন্ন উপায়ে আমরা ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি। নিচে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের উপায়সমূহ একটি তালিকা তৈরি করা হলো। 1. ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে কথা বলার ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া। 2. ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে উত্তম আচরণ করা। 3. ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে লেনদেনের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া। 4. বিভিন্ন কাজে সহযোগিতার মাধ্যমে আস্থা, বিশ্বাস ও আন্তরিকতা বাড়াতে পারি। তো দেখো আমি তোমাদের একটা জিনিস বলে দিই, এটা তোমরা চাইলে দুই রকম লিখতে পারো। শুধুমাত্র এই যে এই 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট লিখতে পারো। আবার কেউ যদি চায় যে না তোমরা হচ্ছে এই যে উপর থেকে যত কিছু লেখা আছে, হ্যাঁ, এই পুরোটা লিখে দিবা, তো তাও পারো, যে কোনো ভাবে লিখতে এলো। তো এই ছিল আমাদের গ এর সমাধান। এখন আমরা ঘ নাম্বার দেখব। তো দেখো আমাদের উত্তর এই যে দেখো ঘ নাম্বার আমাদের বলেছে ধর্মীয় সম্প্রীতি গুরুত্ব বর্ণনা করো। তো উত্তরে আমরা কি লিখেছি, ধর্মীয় সম্প্রীতি হলো সমাজের সকল ধর্মের মানুষের মাঝে সুসম্পর্ক বজায় থাকা। এর মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংঘাত এড়াতেও সাহায্য করে। ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে সকলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ে। সকলের মধ্যে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পায়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। ঠিক আছে, তোমরা যে এই পর্যন্ত লিখে দিবা, এই যে এখান থেকে এই পর্যন্ত। তো এই ছিল আমাদের ঘ নাম্বারের সমাধান। তো এই ছিল আমাদের 68 পৃষ্ঠার সমাধান। পরবর্তীতে পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।